মাত্র 20 সেকেন্ডে ঈদ মুবারক পোস্টারে আপনার নিজের নাম লিখে ঈদ মুবারক পোস্টার তৈরি করতে পারবেন মাত্র 20 সেকেন্ডে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে করবেন, কোন অ্যাপসটা দিয়ে করবেন, কিভাবে লিখবেন। ঈদ মুবারক ফ্রেম প্রো অ্যাপসটি থেকে আপনারা ফ্রেম প্রো অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আরো আরো একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। আপনারা এই ফ্রেম প্রো থেকে পোস্টার বানানোর পরে ফ্রেম প্রো থেকে কিন্তু আপনার নাম অ্যাড করা যায় না, কিন্তু এই এই ইয়াটি অ্যাপস অ্যাড করার জন্য আরো একটি অ্যাপস প্রয়োজন। সেই অ্যাপসটি অ্যাড করার জন্য আমি লাস্ট ভিডিও শেষে দেখিয়ে দিব, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি এই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই অ্যাপসটির নাম হচ্ছে অনুভূতি অ্যাপস। এই অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই অনুভূতি অ্যাপসটি দিয়ে আপনার ঈদ মুবারক পোস্টারে কিভাবে নাম অ্যাড করবেন এবং আপনার পদবি কিভাবে অ্যাড করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস দেখিয়ে দিব। আপনার ভিডিওটি দেখতে থাকুন কিভাবে অ্যাপসটি কাজ করে। আপনি ভিডিওটি আপনার নামে অ্যাড করার জন্য আপনি এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন, গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পরে আপনার সামনে গ্যালারি ইন্টারফেস শো করবে। গ্যালারি থেকে আপনার পছন্দের যে পোস্টারটি আছে সেই পোস্টারটি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটা পোস্টার সিলেক্ট করে নিচ্ছি, যেমন ধরেন এটা, আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে না, এটা না, এই অ্যাপসটি থেকে এই হোল্ডার থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেক্ট করার পরে আমি ইচ্ছা মতো একটা পোস্টার সিলেক্ট করে নিচ্ছি। ধরেন আমি এই পোস্টারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আমি আমার নাম অ্যাড করব এবং আমার পদবি অ্যাড করব। তো পদবি অ্যাড করার জন্য আপনি এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি ডোন্ট ক্রপ অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে লিখুন একটি ওয়ার্ডস অপশন চলে আসছে। সেখানে আপনি এখানে এটাতে আপনি ডবল টাচ করে দিবেন। ডবল টাচ করলেই আপনার ইন্টারফেস শো করবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে এখানে এখানে লিখুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আমি লিখতেছি শুভেচ্ছান্তে, শুভেচ্ছান্তে, শুভেচ্ছান্তে দেওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার এখানে শুভেচ্ছান্তে চলে এসেছে। এটি এখন সাদা হিসেবে দেখা যাচ্ছে না, তো এটি কালারিং করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন একটি টেক্সট বাটন, টেক্সট বাটনে ক্লিক করবেন। টেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে একটি টেক্সট কালার দেখতে পাচ্ছেন, টেক্সট কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কালারটি সিলেক্ট করে নেবেন, আপনার পছন্দ মতো কালারটি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন কালারটি সিলেক্ট হয়ে গেছে। এখন ডান পাশে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন ফন্ট। আপনি চাইলে আপনি ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারবেন। আমি ফন্ট ইউজ করতেছি আমার ইচ্ছা মতো। এখান থেকে সব ধরনের ফন্ট পেয়ে যাবেন, আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফন্ট পেয়ে যাবেন। আমি ধরেন এটা সিলেক্ট করলাম, না এটা হচ্ছে না, আর একটি নিচ্ছি। এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে কালারটা মনে হয় যে তেমন ভালো দেখাচ্ছে না, আর একটু কালারটা করে নিচ্ছি। টেক্সটের কালার বা হলুদ নিয়ে নিলাম। না, হলুদ তেমন শো করতেছে না, তো এই কালারটা নিয়ে দেখি। না, আচ্ছা আমি কালো কালো সিলেক্ট করতেছি। কালো সিলেক্ট করলে হয়তো ভালোই আসবে। কালো নিলাম, শুভেচ্ছান্তে অ্যাড করে দিলাম। এখন আপনি আপনি আরো একটি টেক্সট কিভাবে অ্যাড করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস অপশন, এই যে এই প্লাস অপশনে চেপে ধরবেন। চেপে ধরার পর উপর দিকে টান দিলে আপনার টেক্সট অপশন চলে আসবে।
এখানে ডাবল ট্যাপ করে আপনার নামটি লিখে দেবেন। আমার নাম লিখে দিচ্ছি আমি, মোহাম্মদ আলী নাইম। আলী নাইম লিখে দেওয়ার পর ডান পাশে একটি টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আগের মতো এটি কালারিং করবেন, যেভাবে টেক্সট অপশন কালার অপশন সিলেক্ট করলাম, কালোই সিলেক্ট করতেছি, হালকা কালো কালার পরে এটাতে আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। আপনার যেটা সুন্দর মনে হয়, যে কালারটা বা যে ইয়াটা আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমি এই ইয়াটা সিলেক্ট করে নিচ্ছি। টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পরে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে যে কোনো একটি স্টাইল দিতে পারবেন। টেক্সট স্টাইল আমি দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম, এই যে সাইড করে দিলাম। ওকে, তারপরে উপরে টাচ করে দিবেন। নিচে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি। টেক্সটটা একটু ছোট করতে হবে, তো টেক্সট সাইজে ক্লিক করে ছোট করে নেবেন। আমি এতটুকু নিচ্ছি। শুভেচ্ছান্তিতে একটা নিচের দিকে একটু বিট দেওয়ার মনে হচ্ছে, আমি দিয়ে দিলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে অ্যাটাচ করার জন্য আমি আর একটু ফন্টটা কালারটা করে নিচ্ছি। হয়ে গেছে। এখন ডান পাশে দেখতে পাচ্ছেন একটি সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে হয়ে গেছে, আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবিটি গ্যালারিতে দেখুন। এখানে ক্লিক করে দিলে এখানে আপনার ছবিটি নির্দিষ্ট দেখা যাবে। আমি সময় শর্ট হওয়ার কারণে বেশি লম্বা করে দেখাতে পারতেছি না। তো আপনারা ইচ্ছা মতো স্টাইল দিয়ে আপনার লেখার ডিজাইনগুলো করে নেবেন। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।